নমস্কার, আমি কুকিং ব্লগ পেজ থেকে সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আজকের রেসিপি দেশি হাঁসের মাংস আলু দিয়ে রান্নার রেসিপিটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। চলুন দেরি না করে রেসিপিটি শুরু করা যাক। চুলা অন করে একটি পাত্র বসিয়ে দিয়ে দিয়েছি সরিষার তেল, কুচানো পেঁয়াজ, তেজপাতা। পেঁয়াজটা খানিকটা ভাজি হওয়ার পর দিয়ে দিয়েছি পরিমাণ মতো পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা। নাড়াচাড়া করে নিচ্ছি। এর পর্যায়ে দিয়ে দেব সব কয়টা মশলা। দিয়ে দিয়েছি পরিমাণ মতো হলুদ গুঁড়া, স্বাদ মতো লঙ্কার গুঁড়া, স্বাদ মতো লবণ। মশলা কষানোর জন্য অল্প জল। নাড়াচাড়া করে মশলাটা কষিয়ে নিচ্ছি। দিয়ে দিয়েছি হাঁসের মাংস, বেছে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। নাড়াচাড়া করে মাংসটা কষিয়ে নেব। স্বাদ মতো কাঁচা লঙ্কাটা দিয়েছি, আবারও নাড়াচাড়া করে ঢাকনাটা দিয়ে দেব। ঢাকনা দিয়ে দিয়েছি, ফিরে আসছি। খানিকক্ষণ পর মাংস কষানো হয়ে গিয়েছে। এর পর্যায়ে আমি দিয়ে দিয়েছি আলু। আবারও আলুর সাথে মাংসটা ভালো করে কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি দিয়ে দিয়েছি বয়েল করে রাখা জল। ঢাকনা দিয়ে দিয়েছি, ফিরে আসছি। খানিকক্ষণ পর দিয়ে দিয়েছি ভাজা জিরা, ধনিয়া একসাথে গুঁড়া। আবারও নাড়াচাড়া করে নিয়েছি। ঢাকনা দিয়ে দিয়েছি, ফিরে আসছি। আরও বেশ খানিকক্ষণ পর ঢাকনা নামিয়ে দিয়ে দিয়েছি গরম মশলা পাউডার। নাড়াচাড়া করে আবারও ঢাকনাটা দিয়ে দিয়েছি। প্রায় 1 ঘন্টার মতো রান্নাটা করে নিয়েছি। তো রেডি হয়ে গিয়েছে আমার আলু দিয়ে হাঁসের মাংস রান্নার রেসিপিটি ভালো লাগলে আমার ফেসবুক পেজটা ফলো, ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, সাথেই থাকুন। সকলকে ধন্যবাদ।